তো এই জায়গাটা আসার লেগে কিন্তু এতক্ষণ ধরে আমরা কষ্ট করলাম ভাই। দেখো অ্যাকচুয়ালি এদের বাইক চালানো, হ্যাঁ স্টার্ট বন্ধ, ওখানটায় বন্ধ হলে পুরো গড়তে লাগবে ভাই। ভাই কিন্তু ভিউটা কি আর বলবো, এত বড় চালু। তো গাইস তোমাদেরকে এই জায়গাটা ঠিক কেমন লাগলো দেখতে পাচ্ছ, এখানটায় ভিউ। আর এটা দেখবার লেগে কিন্তু এতটা রাস্তা আমরা এলাম। তো গাইস তোমরা ভিডিওর প্রথমকার ক্লিপ দেখে তো বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাব। হ্যাঁ গাইস, আজকে আমরা বিকেলবেলাতে যাব ঘুরতে, আর সেই জায়গাটা এতটা সুন্দর তোমরা দেখে বুঝে গেছো। তো চলো প্রথম থেকে দেখাই, আর যাওয়ার পথে কিন্তু সেই লেভেলের মজা হবে। তো আমার জাস্ট এই বন্ধুটা, আর এটা আমার মামু, একবার ফেসটা দেখাও। তো আমরা তিনজন মিলে যাচ্ছি, তো চলো রাস্তায় দেখা হচ্ছে। ভাই জায়গাটা এতটা সুন্দর কি আর বলবো। আর যখনই মানে বেশি বৃষ্টি হয় আর কি, বৃষ্টির জলে ওই রাস্তাটা পুরো ডুবে থাকে। আর যখনই বর্ষার টাইমে তোমার ওটা পুরো ডুবে থাকে রাস্তাটাও, তখন কিন্তু নৌকা দিয়ে মানে ওই পার যেতে হয় আর কি। আর আমার কিন্তু বিকেলবেলায় ঘুরতে অনেক ভালো লাগে, তোমরা তো জানো। তাই বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই, তাই ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, আর তোমাদেরকেও জায়গাটা দেখানো যাবে ভালো করে। তাই এই মামু, আমার এই বন্ধুটা আর আমি যাচ্ছি এখন। আর গাইস জায়গাটা কিন্তু হাইওয়ে দিয়েও যাওয়া যাবে, বাট আমি যাব গ্রামের ভিতর দিয়ে, মানে শর্টকাট নেব আর কি। যেহেতু বিকেল টাইমে যাচ্ছি, হুট করে কখন বৃষ্টি চলে আসবে ওটাই একটা সমস্যা। ভাই বৃষ্টি না হয়, যেহেতু কালকে থেকে মামুর এক্সাম আছে, তার লেগে কিন্তু বিকেলে বিকেলে ভিডিও বানাতে আসতে হবে। বিকেলবেলাতেই আসা যাবে, এইগুলো না পেয়ে না। হ্যাঁ ভাই আইফোন 17 এটা, তেলটা ভরে নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একশো 120 1 লিটার নিলে 124, 114 টাকা লিটার খেপা। তাহলে হ্যাঁ চলো, এখানটায় আমাদের তেল ভরা কমপ্লিট, জাস্ট এখন যা যাক। এই জায়গাটা দেখো, যেটা তোমাদেরকে আমি হন্টেড গ্রামের কথা বলেছিলাম, জাস্ট ওই গ্রামটাই ছিল গাইস। এখন বিকেল টাইমে যাওয়াই যাবে না ভাই। এটা একটা গাড়ির শোরুম, ইয়াম্মা শোরুম আর কি, ভার্সন 4 MD50 সবই আছে গাইস। এটাই আমাদের 5 গ্রাম মোড়। এখন এটা দিয়ে যেতে হবে, আরও অনেক রাস্তা আছে ভাই, অনেক দূর। হ্যাঁ এটা দিয়ে টার্নিং দিতে হবে, চলেন। এই জায়গাটা এতটা রিস্ক থাকে, এখন যেহেতু সময় হয়নি, সব দোকান বন্ধ আছে। আর গাইস এটার পারে কিন্তু আমাদের 5 গ্রামের মানে জামা কাপড়ের হাট বসে তোমার প্রত্যেক রবিবার, মানে আজকে বসবে। এই দেখো অলরেডি বসতে লেগেছে। তো আসার সময় তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, দেখে লাভ নেই ভাই, গাড়িটাতে অনেক সমস্যা করছে ভাই। যেতে হবে। রাস্তাটা কোথায় যাচ্ছে ভাই? গ্রামটার নাম কি? ভগলদিঘি। হ্যাঁ বানাই, আসো আসো। বলছি ভাই বুঝুন কোন করে যাওয়া যায়? নগরের ঘাট না কি বললে যে? সামনে কি ঘাট বললে যেটা? দেবগ্রাম। হ্যাঁ ধন্যবাদ ভাই, এখনো যেতে হবে বাইকে, জিজ্ঞাসা করতে করতেই যেতে হবে ভাই। এখানটা জিজ্ঞাসা করিস, হ্যাঁ জিজ্ঞাসা করো দেবগ্রাম ঘাটে। দেবগ্রাম ঘাট কোন দিকে? দেবগ্রাম ঘাট। আচ্ছা, আরে ভাই চাষ করা রাস্তা একদম।
ভাই একটু ইঞ্জিলে জল দিতে হবে, দাঁড়া পাতুল। ধোঁয়া উঠছে ভাই, ভাই রাস্তা, আবে ভাই আচ্ছা 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 ভাই ইঞ্জিলে ধোঁয়া উঠছে, ভাই ইঞ্জিলে ধোঁয়া উঠছে। দেবগ্রাম ঘাট এদিকে। ভাইয়ের অবস্থা দেখো, রাস্তার মধ্যে অতটা বৃষ্টির জল জমে আছে, পুরো ভিজে গেলাম ভাই। আরে ভাই এটা রাস্তা বলবে কেউ? রাস্তা ভাই কে খাড্ডা করে রেখেছে এখানটায়, বাইকেরা যে অবস্থা ঢিল ভাই। ভাই দেবগ্রাম ঘাট এদিকে। হ্যাঁ ধন্যবাদ ভাই, এগুলো রাস্তা এবার তোমরা দেখতে পাবে জাস্ট ধামাকা ভাই। আর আমরা এতক্ষণ ধরে এসেছি শুধুমাত্র এটা দেখবার লেগে, জাস্ট এই জায়গাটার লেগে ভাই এসেছি। ভাই এই রাস্তাটায় এই জায়গাটা দেখার লেগে এসেছি ভাই। বাইকটা একটু সাইড করতে হবে, হ্যাঁ এই সাইডে রাখে ভাই। সিনটা কিন্তু সেই লেভেলের, এটার লেগে কিন্তু এতক্ষণ ধরে কষ্ট করলাম ভাই। জায়গাটা দেখো, রাখ বাইক এখানটায়, নাম। চলো এবার একটু ঘুরে ফিরে আসা যাক জায়গাটা থেকে। আর বাইকের অবস্থা ভাই পুরো শেষ, দেখি একটু ভাই, একটু একটু জল নিয়ে দিয়ে বুঝতে পারবি। তো এই জায়গাটা আসার লেগে কিন্তু এতক্ষণ ধরে আমরা কষ্ট করলাম, মাজা কোমর পুরো ভেঙে গেছে। এখন জাস্ট তোমাদেরকে ভালো করে জায়গাটা দেখাবো, পুরো মাল এরকম ভাবে দেখো বাইকের অবস্থা। একটু বাবা ঠান্ডা হয়ে যা, আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে তোকে নাকি। চলো আমরা ওই দিকটা ঘুরে আসি, চাবিটা রাখলাম পকেটে। ও ভাই বাইক 3টে লোডে তুলবে কি করে ভাই এত ঢালু রাস্তাতে। ভাই দেখো অ্যাকচুয়ালি এদের বাইক চালানো, হ্যাঁ স্টার্ট বন্ধ, ওখানটায় বন্ধ হলে পুরো গড়তে লাগবে বাইক। আরে ভাই পাথরটা এত আকাশে উঠেছিল ভাই, নৌকা না তো জাস্ট ওটা দেখতে পাচ্ছ। আর বর্ষাতে কিন্তু গাইস এই রাস্তাটা পুরো ডুবে থাকে, আর জল ওই অবধি যায়, ওটার ওপর অবধি যায় জল। তখন কি করে এখানকার মানুষরা আর কি নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করে। ভাই হেলমেটের মধ্যে ক্যামেরাটা খুল। তোমাদের নাম কি? চান মোহাম্মদ। এতক্ষণ ধরে এই জায়গাটা আসার লেগে কিন্তু এত কষ্ট করা আর কি, মাজা কোমর পুরো সেই লেভেল হয়ে গেছে। আর এখানটায় দাদারা মাছ ধরছে, একটা জালিও আছে, জাস্ট এটা দিয়ে জল আসছে আর এটা দিয়ে বার হচ্ছে। দাদা এখানটায় কি মাছ ধরছেন? হ্যাঁ কিন্তু বেশিরভাগ কি মাছ এখানটায় পান আপনারা? পান পেয়েছেন কোথাও? একটাও পাননি? আচ্ছা এই জালি দিয়ে ধরে। হ্যাঁ পান মাছ কি ভাই এরাই জানে, আমরা জানি না ভাই। চলটা দেখো ভাই সাহেব, এখানটায় দুটো আছে, ওখানটায় দুটো, এগুলো পুরোটাই। চলো তোমাদেরকে দেখাই ভাই, একটা যদি কিছু এর মধ্যে দেয়
পুরো ওই পারে নাকি ভাই, জায়গাটা কিন্তু সেই লেভেলের অনেক সুন্দর। আর এদিকটা দেখো পুরো বাঁশ বাগান, এতটা হন্টেড। আর এখানটা কিন্তু একটা নৌকা আছে, ওই যে বললাম তোমাদেরকে কি যখনই মানে বৃষ্টি হয় বর্ষার টাইমে এটা ডুবে যায় তখনই কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করে। গর্ত কতটা আছে ভাই জিৎ? হ্যাঁ গর্ত কতটা আছে বহুত হবে। বহুত হবে ভাই? মাজা কোমর ভেঙে গেল আসতে লেগে দেখি। এখানটায় যদি ঝাঁপ দিতাম তো অত দূরে তো নিয়ে যেত ভাই। স্রোত দেখো, বাই চান্স ফোন পড়ে গেলে গেল ভাই। না স্রোতটা দেখো ভাই, সেই লেভেলের স্পিডে আসছে, হেভি লাগছে কিন্তু এই দিকটা না। আর ভিউটা কিন্তু সেই লেভেলের। তো গাইজ এই জায়গাটাই দেখার জন্য এত কষ্ট, একটা জাম্প লেগে গেছে ভাই। কি দেখ জিৎ, এটা দেখ, রাখতে হবে না ছি, কি না ভাই নোংরা সেই লেভেলের লাগছে। তো ভাইয়ারা এখানটায় মাছ ধরছে। ভাই কি মাছ ধরছে এখানটায় ভাইয়া? কি মাছ ধরছো? একটা পেয়েছো? খাই না। আচ্ছা, খায় না বলছে। আর এখানটায় জালি দিয়ে রেখেছে ভাই, এত বড় জালি। হ্যাঁ রে ভাই, ভাই টোটোওয়ালাদের স্পিডটা দেখ একবার। এটা দিয়ে সব মানুষ এখন যাতায়াত করে। জায়গাটা এসে এখন কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে না হ্যাঁ মামু? কেমন লাগছে? ভালো। এটা 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 দেখ, নেমে পার করছে। সব থেকে রিস্ক ভাই, আমরা ওটা দিয়ে উঠবো না, ওইটা সব থেকে রিস্ক। মানে তিনজন মিলে বাইক নিয়ে ওঠা খুবই কঠিন হয়ে যাবে। তার লেগে আমার বন্ধুদের ওখানটায় বলবো কি নাম তোরা, আমি একাই বাইকটা ধরবো তারপরে যাবো। তো বলো গাইস কেমন লাগছে এই জায়গাটা? তোরা গাইস তোমাদেরকে এই জায়গাটা ঠিক কেমন লাগলো? দেখতে পাচ্ছ এখানটায় ভিড়। আর এটা দেখবার লেগে কিন্তু এতটা রাস্তা আমরা এলাম। আর বর্ষাতে যখনই তোমার এটা পুরো ডুবে থাকবে তখনও কিন্তু তোমাদেরকে এসে দেখাবো জায়গাটা কেমন। ঠিক এই রাস্তাটা যখন পুরো জলে ডুবে থাকবে তখনও কিন্তু তোমাদেরকে এসে জায়গাটা দেখাবো। এখন অ্যাকচুয়ালি অতটা জল নেই, এদের লেগে বুঝতে পারা যায় না। তো ভাইরা এখানটায় গোসল করছে, গোসল করছে ধারে অত তো মানে নাই, গর্ত নেই ভাই। এখানটায় গর্ত আছে? অত নেই নাকি ভাই? সেই লেভেলের এনজয় দেখো। এখানটায় নামলো, কোথায় নিয়ে যাচ্ছে? এত অবধি? তাহলে ওইখানটায় বেশি থাকবে নাকি? হ্যাঁ ওইখানটায় বেশি থাকবে, যেহেতু জলের স্রোতটা ওই সাইডে আছে। আর ওখানটায় কিন্তু দাদারা মাছ ধরছে। এখানকার ভিউটা কিন্তু সেই লেভেলের, কি বলবো। ওইখানটায় লাইটটা কিন্তু একটু হারিয়ে গেল, কারণ অনেক বেলা হয়ে গেছে, তার লেগে সূর্য মামা তো রাগ কমে গেছে। একটু আগে আসতে পারলে আরও ভালো হতো। তো কেমন লাগলো গাইজ তোমাদেরকে জায়গাটা জাস্ট কমেন্টে জানাও ভাই। কিন্তু ভিউটা কি আর বলবো, মন চাইছে এখানটায় গোসল করি ভাই। কিন্তু আমাদেরকে দিনে সকালবেলাতে আসতে হতো আর জামা কাপড় প্যাকিং করে, তাহলে পরে হতো গোসল করা। হেভি লাগছে ভাই। সব এখানটায় এই দাদারা মাছ ধরছে, মানে জলে যে মাছটা ভেসে আসে আর কি, ওই মাছই ধরছে। আর ওখানটায় গোসল করছে সব ভাই। তো গাইস আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এতটা পথ জুড়ে কিন্তু তোমাদেরকে জাস্ট এই জায়গাটা দেখাবার লেগে এলাম। তো একটা লাইক করে দাও, আর ভিডিওটা ভালো যদি লাগে তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
ও টাটা।